আপনি বললেন যে একজন ভোটারের নামও যদি বাদ যায় তাহলে দিল্লির দরবারে গিয়ে আন্দোলন হবে। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে কোনো ভারতীয়ের নাম বাদ যাবে না, যারা বাংলাদেশি তাদের নাম বাদ যাবে, তার কারণ ভারতীয়রা। তাহলে ওনাকে জিজ্ঞেস করুন হাইকোর্টের যে অর্ডারটা রয়েছে, যেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশি বলে 1 মাস আগে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, 24শে অক্টোবর সেই সময়সীমা পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত ভারত সরকার তাকে আনেনি কেন? এই প্রশ্নটা করুন। এ তো হাইকোর্টের রায়, আমার রায় না। আপনি 6 জন, একজন অন্তঃসত্ত্বা মহিলা সহ 6 জন ভারতীয়কে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন তারা বাংলায় থাকে বলে। হাইকোর্ট রায় দিয়ে বলেছে এটা ভারতীয়, তাহলে তাদের আনার দায়িত্ব তো শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী গত 1 মাসে কটা চিঠি অমিত শাহকে আর এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে লিখেছে প্রকাশ করুক, জিজ্ঞেস করুন। আরে আপনি জিজ্ঞেস 100 বার না, আমরা সে ভারতীয় না হলে ভোট দেবে কেন? কিন্তু ভারতীয় বা ভারতীয় না সেটাকে ঠিক করবে ইলেকশন কমিশন না শুভেন্দু অধিকারী? সেটা কে ঠিক করবে? সেটা ঠিক করার মালিক কি শুভেন্দু অধিকারী? কোর্ট যখন বলে দিচ্ছে ভারতীয়, তার উপরে কথা বলবে শুভেন্দু অধিকারী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।